নমস্কার। আজকের নিবেদন চণ্ডীমঙ্গল কাব্য থেকে কালকেতু ফুল্লরার কাহিনী, গল্পরূপ পরেশচন্দ্র ভট্টাচার্য। একবার অসুররা স্বর্গ দখল করবার চেষ্টা করছে শুনে ইন্দ্র শিব পূজার আয়োজন করলেন। তার পুত্র নীলাম্বরকে দিলেন ফুল তোলার ভার। দেবী চণ্ডী এক কীটের বেশে প্রবেশ করলেন সেই ফুলের সাজিতে। না জেনে নীলাম্বর সেই কীটযুক্ত ফুল তুলে দিলেন তার পিতার হাতে। ইন্দ্রদেবও সেই ফুলেই পূজা করলেন ভগবান শিবের। এদিকে কীটরূপিণী চণ্ডী দেবী মহাদেবের মাথায় দংশন করলেন। তখন মহাদেব কুপিত হয়ে নীলাম্বরকে অভিশাপ দিলেন, মর্তলোকে গিয়ে ব্যাদ রূপে জন্ম নাও তুমি। নীলাম্বর তখন কাঁদতে কাঁদতে নিজেকে সঁপে দিল মহাদেবের চরণে। বলল, বেচিল তোমারও পায়ে নীলাম্বর নিজ কায়, যেন ইচ্ছা করহ তেমন। নীলাম্বরের ভক্তিতে তুষ্ট হয়ে মহাদেব বললেন, হইয়া চণ্ডিকা ভক্ত, অচিরে হইবে মুক্ত, আসিবে আপন নিকেতন। এইভাবে সান্ত্বনা পেয়ে নীলাম্বর স্বর্গ ত্যাগ করলেন। আর সঙ্গে সঙ্গে তার পত্নী ছায়াও স্বামীর অনুগমন করলেন। ধর্মকেতু ব্যাদ এবং তার স্ত্রী নিদয়ার কোল আলো করে জন্ম নিলেন ইন্দ্রপুত্র নীলাম্বর, তার অভিশাপ জন্মে কালকেতুরূপে। শিবের অভিশাপে নীলাম্বরী কালকেতুরূপে মর্তধামে জন্মগ্রহণ করল। রূপে গুণে অদ্বিতীয় হয়ে উঠল কালকেতু। শৈশবেই সে হয়ে উঠল শিশুদের দলপতি। ক্রমে কালকেতু যৌবনে উপনীত হল। সঞ্চয়কেতুর কন্যা ফুল্লরা, রূপে গুণে তারও তুলনা নেই। নীলাম্বরের পত্নী ছায়াই জন্মান্তরে ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেছে মর্তেতে। কালকেতুর সঙ্গে বিবাহ হলো ফুল্লরার। পুত্রকে ঘর সংসার করবার ভার দিয়ে বৃদ্ধ ধর্মকেতু আর তার স্ত্রী নিদয়া চলে গেলেন কাশীধামে। কালকেতু সকালবেলায় তীরধনুক হাতে বেরিয়ে যায়, বনে বনে ঘোরে, শিকার করে, আর বেলা শেষে শিকার করা পশু কাঁধে নিয়ে বাড়ি ফিরে আসে। ফুল্লরা সেই পশুর মাংস নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়। এইভাবে চলে তাদের জীবন। অভাবের সংসার, 12 মাসই দুঃখ জ্বালা লেগে থাকে। কিন্তু স্বামী স্ত্রীর মনে মিল ছিল, তাই এ দুঃখ তাদের সয়ে যেত। কালকেতু বনে গিয়ে পশু বধ করে, তাই পশুরাজ সিংহ একদিন রণংদেহী মূর্তি নিয়ে হাজির হলো কালকেতুর সামনে। কিন্তু কালকেতু বীর, সে পালাতে শেখেনি, তাই সে সিংহের সঙ্গে যুদ্ধ করল। যুদ্ধে কিন্তু কালকেতুরই জয় হলো। পশুরা পরাজিত হয়ে দেবীর দেউলে গিয়ে দুঃখ নিবেদন করল। দেবী তাদের রাজ্য তৈরি করে দিয়েছিলেন। দিন কাটছিল সুখে, কিন্তু ব্যাধের পুত্র কালকেতু তাদের ধ্বংস করতে উদ্যত হয়েছে। দুঃখ করে সবাই বলতে লাগলো, বিনা অপরাধেই তাদের প্রাণ যাচ্ছে, তাই দেবী যেন তাদের দয়া করেন। এমনিভাবে সিংহ, বাঘ, ভাল্লুক, হাতি, গন্ডার, বানর, সজারু সবাই তাদের দুঃখ নিবেদন করল দেবীর কাছে। দেবী তাদের আশ্বাস দিলেন, এরপর থেকে তিনি তাদের রক্ষা করবেন। এদিকে কালকেতু রোজকার মতো সেদিনও বনে গেছেন, কিন্তু সে আশ্চর্য হয়ে লক্ষ্য করল যে বনের মধ্যে একটা পশুকে দেখা যাচ্ছে না। এতদিন পর্যন্ত সে অনেক পশুরই দেখা পেয়েছে এই বনে, আজ সেখানে একটিও পশু দেখতে পাওয়া যাচ্ছে না। অবাক হলো কালকেতু। শেষ পর্যন্ত ঘুরে ফিরে খালি হাতেই সে ঘরে চলে এলো। 1 দিন, 2 দিন, 3 দিন কালকেতু বনে যায় আর ঘরে ফিরে আসে খালি হাতে। শিকার একেবারেই পায় না। এসব কিন্তু দেবী চণ্ডিকার মায়াতেই হচ্ছিল। তিনি মায়া বলে সমস্ত পশুকে লুকিয়ে রেখেছিলেন। কালকেতু এবারে প্রমাদ গুনল। পশু শিকারী তার একমাত্র জীবিকা। ঘরে এক কোণা খাবার পর্যন্ত নেই। ফুল্লরাও আর পসরা নিয়ে বেরোতে পারে না। গালে হাত দিয়ে বসে থাকে আর ভাবে, শিকার না পেলে যে আর চলে না। কালকেতু তীর ধনুক হাতে আবার গেল বনে। এদিকে দেবী চণ্ডী এক স্বর্ণ গধিকা অর্থাৎ গোসাপের রূপ ধারণ করে দেখা দিলেন কালকেতুকে। অন্যদিন হলে কালকেতু পাশ কাটিয়ে চলে যেত, কিন্তু আজ আর তার কোনো বাজ বিচার করা চলে না। তাই সে ধনুকের গুণ দিয়ে বেঁধে ফেলল সেই গোসাপকে। তারপর তাকে কাঁধে করে নিয়ে বাড়িতে ফিরল। কিন্তু ফুল্লরা বাড়িতে নেই। সে বাসি মাংসের পসরা সাজিয়ে বেরিয়েছিল গ্রামে। কালকেতু তখন গোসাপটাকে ঘরে রেখে বের হলো ফুল্লরার খোঁজে। পথে ফুল্লরার দেখা পেয়ে সে তার মাথার পসরাটা নিজের মাথায় তুলে নিল, চলে গেল হাটের দিকে, আর ফুল্লরাকে পাঠিয়ে দিল বাড়িতে। ফুল্লরা জানে ঘরে তার এক কোণা খাবারও নেই, তাই সে চালের সন্ধানে গেল এক বন্ধুর বাড়ি। খানিক বাদে সুখ দুঃখের কথা বলবার পর সেই বন্ধুর কাছ থেকে চাল ধার নিয়ে ফুল্লরা ফিরে এলো নিজের পর্ণকুটিরে। এদিকে কালকেতু গোসাপকে ঘরে বেঁধে রেখে চলে যেতেই দেবী চণ্ডী
এক অপরূপ সুন্দরীর রূপ ধারণ করলেন। ফুল্লরা এসে এহেন সুন্দরীকে ঘরে দেখে অবাক হলো। ফুল্লরা দেবীর পরিচয় জিজ্ঞেস করল। দেবী এমন হেয়ালিতে পরিচয় দিলেন যে ফুল্লরা কিছুই বুঝতে পারল না। দেবী বললেন, তুমি গো ফুল্লরা যদি দেহ অনুমতি, এই স্থানে কতদিন করিব বসতি। দেবীর মুখে এই কথা শুনে ফুল্লরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরকম সুন্দরী মেয়ে যদি ঘরে থাকে তবে তার উপায় কি হবে? ফুল্লরা তখন নানাবিধ কথা ভাবতে লাগলো। কুলের বউ, তার পক্ষে নিজের ঘর ছেড়ে পরের ঘরে থাকা এ কোনো রকমভাবেই উচিত নয়। কিন্তু শুধু কথায় তো চিড়ে ভেজে না। ফুল্লরার কথায় সেই সুন্দরী কন্যা বুঝ মানল না। সে বলল, তোমরা শুধু আমায় ভক্তি করো, তোমাদের অনেক ধনরত্ন হবে, আমি তা আরও বাড়িয়ে দেব। কিন্তু ফুল্লরা তার কিছুই কথা বোঝে না। দেবীর মায়াও সে বুঝতে পারে না। সে দেবীকে প্রতিভক্তির কথা শেখায়, কিন্তু দেবী উল্টো কথা বলে। মোর উপদেশে বা তোমার কিবা কাজ, আপনি সে রক্ষা করি আপনার লাজ। আছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিল তোমার প্রতি বান্ধিনী যোগুনে। কালকেতুর গুণে বাধা পড়েছে সেই সুন্দরী নারী। গতিক বড় সুবিধের নয় বুঝে ফুল্লরা তার দুঃখের কথা বলতে আরম্ভ করল। সে দেবীকে বুঝিয়ে বলল, অনেক দুঃখে তারা দিন কাটায়, এখানে থেকে সুন্দরী তুমি কেন কষ্ট করবে? কিন্তু দেবী তবুও যাবেন না। তখন কাঁদতে কাঁদতে ফুল্লরা ছুটল গোলাহাটের দিকে, তার স্বামীর কাছে। ফুল্লরার এই অবস্থা দেখে কালকেতু অবাক হলো। জিজ্ঞেস করল, কি হয়েছে? শাশুড়ি ননদি নাহি, নাহি তোর সতা, কার সনে দ্বন্দ্ব কইরা চক্ষু কইলি রাতা। ফুল্লরা তখন দুঃখের কথা খুলে বলল তাকে। কার সে সুন্দরী নারীকে কালকেতু ঘরে নিয়ে এসেছে, যার রূপের ছটায় ঘর এমন আলো হয়ে উঠেছে? ফুল্লরার কথায় ক্রুদ্ধ হলো কালকেতু। পরস্ত্রীকে সে মায়ের মতোই দেখে, অথচ ফুল্লরা কী সব বলছে। ক্রুদ্ধ হয়ে কালকেতু বলল, ব্যাকত করিয়া রামা কহ সত্য ভাষা, মিথ্যা হইলে চিয়ারে কাটিব তোর নাশা। তিন সত্য করে বলল ফুল্লরা, মিথ্যে বলছি না, সত্যি বলছি, ঘরে এসে পরীক্ষা করে দেখো। তাড়াতাড়ি পসরা গুটিয়ে নিয়ে কালকেতু ফুল্লরার সঙ্গে চলল নিজ বাড়িতে। দূর থেকেই বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল তিমিরও কেটেছে যেন তপন তরাসে, কোনো দেবীর আলোকে সমস্ত বাড়ি আলোকিত হয়ে আছে। কে সেই অপূর্ব সুন্দরী নারী? দেবী নাকি অন্য কিছু, তাও সে জানে না। তবু মাতৃজ্ঞানেই তাকে প্রণাম করে কালকেতু হাত জোর করে বললে, এখানে তুমি কোথায় থাকবে মা? তোমার নিজের ঘরে তুমি ফিরে যাও, আমি তোমায় রেখে আসব। কিন্তু কালকেতুর কথায় দেবীর মন ওঠে না, তিনি এখানেই থাকবেন। তখন কালকেতু ক্রুদ্ধ হয়ে ধনুকে তীর লাগালো, কিন্তু দেবীর মায়ায় সেই তীর ধনুকেই আটকে রইল, আর বেরোতে পারল না। এই ব্যাপার দেখে কালকেতু ফুল্লরা দুজনেই অবাক। কিন্তু তারপর ঘটল আরও আশ্চর্য ব্যাপার। দেবী সহসা মহিষমর্দিনী রূপ ধারণ করলেন। কালকেতু বুঝল সাক্ষাৎ মহামায়া তার ঘরে এসেছেন। এইবার সে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো। দেবী আবার পূর্বরূপ ধারণ করলেন। তারপর কালকেতু স্তবে তুষ্ট হয়ে দেবী তাকে একটা মণিক্যের আংটি দিলেন, কিন্তু ফুল্লরার মন উঠল না। সে বলে, এক গোটা অঙ্গুরিতে হবে কোন কাম, সারিতে নারিবে প্রভু ধনেরও দুর্নাম। তারপর দেবী যখন বললেন যে এর দাম 100 কোটি টাকা, ফুল্লরার কিন্তু তা বিশ্বাস হলো না। সে মুখ বাঁকালো। দেবী বুঝলেন ফুল্লরা খুশি হয়নি। তখন তিনি ডালিম গাছের নিচে পোতা 7 ঘোড়া ধন পাইয়ে দিলেন কালকেতুকে। কিন্তু 7 ঘোড়া ধন একসঙ্গে তারা নেয় কি করে? দেবী ভক্তের অধীন, তাই নিজেই কোলে কাকে করে সেই ঘোড়া পৌঁছে দিতে লাগলো কালকেতুর ঘরে। আগু আগু মহাবীর করিল গমন, পশ্চাতে চলিলা মাতা লইয়া তার ধন। মনে মনে মহাবীর করেন যুকতি, ধন ঘোড়া লয়ে পাছে পালায় পার্বতী। কিন্তু দেবী পালালেন না। যথাস্থানে কালকেতুর ধন পৌঁছে দিয়ে তিনি বললেন, নগরের মধ্যে আমার মন্দির নির্মাণ করে প্রতি মঙ্গলবার নানা দ্রব্য দিয়ে আমার পূজা করবে। এইভাবে পূজা করলে আমার পরে তুমিই হবে এই গুজরাট নগরীর রাজা। কিন্তু কাজটা যত সহজ করে দেবী বললেন, কালকেতুর নিকট তা তত সহজ মনে হলো না। পূজা আচ্চার ব্যাপার বামন ছাড়া কি করে হয়? বিশেষত অতি নীচ কুলে জন্ম, জাতিতে চুয়ার, কেহ না পরশ করে লোকে বলে রার। দেবী এই প্রশ্নের মীমাংসা করলেন। তিনি কালকেতুর কানে মন্ত্র পড়লেন আর বললেন, পবিত্র হইলে তুমি আমাদর সনে, নিবেক তোমার দান উত্তম ব্রাহ্মণে। এইভাবে কালকেতুকে বর দিয়ে দেবী চণ্ডী অন্তর্ধান হলেন কৈলাসের পথে। কালকেতুর সাহায্যেই পৃথিবীতে দেবীচণ্ডীর মহিমা প্রচার হলো। কালকেতুর টাকার দরকার, তাই দেবীর দেওয়া মাণিক্যের আংটি নিয়ে সে গেল মুরারিশীলের কাছে। মুরারিশীল ধূর্ত বণিক, সে কালকেতুকে বোঝাতে চাইল এটা পিতলের আংটি।
কাজেই এর মূল্য বেশি হবে না। কিন্তু শেষ পর্যন্ত চণ্ডীর আদেশ পেয়ে মুরারিশীল কালকেতুকে ঠকাতে পারল না, আংটির উচিত মূল্য দিতে বাধ্য হলো। সেই টাকায় বন কেটে পত্তন হলো গুজরাট নগরীর এবং রাজ্যের জন্য দরকারি জিনিসপত্র কেনা হলো। প্রথমেই তৈরি হলো দেবী চণ্ডীর মন্দির, তারপর হলো অন্য সব বাড়ি ঘর। কিন্তু লোকজন কেউ আসতে চায় না এই নতুন রাজ্যে। কালকেতু আবার দেবীর শরণ নিল। তখন দেবী পাশের রাজ্য কলিঙ্গের লোকদের স্বপ্নাদেশ দিলেন, গুজরাটে এসে বাস করতে শুরু করো। আর এদিকে দেবী সমুদ্র আর ইন্দ্রের সহায়তা নিয়ে কলিঙ্গে আরম্ভ করলেন বান আর বৃষ্টি। লোকে কলিঙ্গ ছেড়ে গুজরাটে এসে বাস করতে আরম্ভ করল। সমস্ত প্রজারা এসে দেখা করলেন কালকেতুর সঙ্গে। তারা সবাই কালকেতুর আশ্বাস পেয়ে গুজরাট নগরীতেই পাকাপাকিভাবে থাকতে ঠিক করল। কত ব্রাহ্মণ সজ্জন, ক্ষত্রিয়, বৈশ্য, কামার, কুমার এলো গুজরাট নগরীতে, তার সীমা নেই। এদের সঙ্গে এলেন ভারুদত্ত। বড় ধূর্ত লোক এই ভারুদত্ত। মিষ্টি কথায় কালকেতুকে খুড়া বলে ডেকে সে তার আপন উদ্দেশ্য সিদ্ধ করতে শুরু করে। কালকেতু গুজরাট নগরে হাট বসিয়েছিল। ভারুদত্ত জোর জবরদস্তি শুরু করলো হাটে। গরিব গ্রামবাসীরা যে সমস্ত তরিতরকারি নিয়ে আসে, ভারুদত্ত জোর করে তা কেড়ে নেয়। রাজা কালকেতুর সঙ্গে তার খুব খাতির, এই জন্যে দোকানদাররাও কিছু বলতে সাহস পায় না। তারপর ক্রমে ক্রমে কথাটা রাজার কানে উঠল। কালকেতু তখন ভারুদত্তকে ডেকে এনে শাসালো, জবাবদিহি চাইল। ভারুদত্ত কিন্তু এতে খুব অপমান বোধ করলো। তার ইচ্ছে ছিল সেই রাজা কালকেতুর মন্ত্রী হবে, কিন্তু কালকেতুর মতিগতি দেখে তার আর ভরসা হলো না। সে রাগ করে চলে গেল কলিঙ্গ রাজ্যে। কলিঙ্গ রাজের কানে অনেক কথাই তুললেন ভারুদত্ত। ক্রমে ক্রমে কালকেতুর বিরুদ্ধে কান ভারী করে তুলল কলিঙ্গরাজের। কলিঙ্গরাজের মনে হলো যদি কালকেতুর নতুন গুজরাট নগরী এমনই পাওয়া যায় তবে খুব ভালো কথা। তিনি তার চর পাঠালেন গুজরাট নগরীতে। কলিঙ্গ রাজার চর গুজরাট নগরীতে এসে ঘুরে ফিরে দেখে গিয়ে বললেন, ভারুদত্তের কথাই ঠিক, গুজরাট নগরী ধনরত্নে পরিপূর্ণ। কলিঙ্গরাজ গুজরাট নগরী আক্রমণ করলেন। কালকেতুর সঙ্গে কলিঙ্গরাজের যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধে কালকেতু পরাজিত হয়ে ফুল্লরার পরামর্শে ধানের গোলায় গিয়ে লুকোলেন। এদিকে ভারুদত্ত খুড়িমা খুড়িমা বলে ডাকতে ডাকতে উপস্থিত হলো কালকেতুর অন্দরে। সেখানে ফুল্লরার হিতৈষী সেজে ছলে বলে কৌশলে ফুল্লরার কাছ থেকে কালকেতুর খবর বার করলেন। তারপর গিয়ে জানালো তা কলিঙ্গরাজের কাছে। কলিঙ্গরাজ ধানের গোলা থেকে কালকেতুকে বন্দি করল। কালকেতু কারাগারে বিপন্ন অবস্থায় চণ্ডী স্তব পাঠ করতে লাগলেন। দেবী চণ্ডী সন্তুষ্ট হয়ে কালকেতুকে বন্দি দশা থেকে মুক্ত করলেন এবং কলিঙ্গরাজকে স্বপ্নাদেশ দিলেন যে কালকেতু তার ভক্ত, তার রাজ্য যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। ভয় পেয়ে কলিঙ্গরাজ মহাসমাদর করে কালকেতুকে তার রাজ্য ফিরিয়ে দিলেন। দেবীর কৃপায় মৃত সৈন্যরা প্রাণে বেঁচে উঠল। জাঁকজমক করে কালকেতু আবার সিংহাসনে বসল। কালের চাকা ঘুরে গেছে দেখে ভারুদত্ত আবার এসে কালকেতুকে খোসামত করতে লাগলেন। প্রণাম করিয়া ধীরে ভারু নিবেদন করে, খুড়া দেখি খুঁচিল আন্ধার। তারপর মায়া কান্না কেঁদে বলল, খুড়া তুমি হইলে বন্দি, অনুক্ষণ আমি কান্দি, বহু তোমার নাহি খায় ভাত। কিন্তু কালকেতু তার কথাই ভুলল না। ভারুদত্তকে সে চিনে ফেলেছে অনেক আগেই। বহু অপমান করে শেষ পর্যন্ত তাকে বাড়িঘর ফিরিয়ে দিল। তার রাজ্য নিষ্কণ্টক হলো, কালকেতুর পুত্র হলো। তারপর সেই যোগ্য পুত্রের হাতে রাজ্যভার দিয়ে কালকেতু আর ফুল্লরা সাপভোগ শেষ করে স্বর্গে ফিরে গেল। এইখানেই শেষ হলো চণ্ডীমঙ্গলের কালকেতু ফুল্লরার উপাখ্যান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।